বিগত 3 দিন ধরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচি চলছে। আমরা খুবই মর্মাহত যে ছোট্ট একটা দাবি রাষ্ট্রের কাছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে, যে মাত্র 300 কোটি টাকা দাবি করেছে। তো আমরা বলতে চাচ্ছি এটা যে সব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রায় 20 বছরের এই আন্দোলন অবশ্যই আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস সাহেব মেনে নেবেন এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই তরুণ প্রজন্মের চোখের ভাষা বুঝবেন এবং তাদের মনের ভাষা বুঝবেন, তাদের পালস বুঝবেন। এই ছাত্র সমাজ যারা ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে, তারা ডিসি হবে, এসপি হবে, আমলা হবে, আজকে এরা যদি এই সামান্য পরিমাণ এই কষ্ট, এই সামান্য পরিমাণ বাজেটে তাদের চলতে কষ্ট হয়। সর্বশেষ কথা হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটিগুলো তো সাধারণত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান বেশি পড়ে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি। আর ভালো ফ্যামিলির, হায়ার ফ্যামিলিগুলো নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে। একজন গ্রামের একজন গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান রাজধানী ঢাকাতে এসে, ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটি এসে সে একটা মেসে উঠে তার পক্ষে 5,000, 10,000, 15,000 টাকা খরচ করে স্টে করা খুবই কঠিন। এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবাসন সংকট এবং হল সংকটের কারণে তাদের লেখাপড়া করতে খুবই কষ্ট হয়। আমরা আলেম সমাজ থেকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুবই কষ্ট পাচ্ছি এবং আমরা আজকে এই বিপ্লবের মাস, এটা মেয়ের মাস, এই শাপলা চত্বরের শাহাদতের মাস, এই মাসে আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যিনি আমাদের সামনেই আছেন, আমরা এই মুহূর্তে আছি আমাদের রাজধানী ঢাকার যমুনা ভবনের সামনে। এই ছাত্র জনতার পক্ষ থেকে, আমাদের যমুনার সামনে থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে আমরা বলতে চাই, আজকে রাত 8টার ভিতরে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার আপনি জরুরি প্রেস ব্রিফিং করে, সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 20 বছরের এই দুঃখ, হতাশা, তাদের চোখের পানি মুছে দিবেন এবং এই ছাত্র জনতার পাশে থাকবেন। এবং আমরা চাই আপনি যদি আজকে এই 20 বছরের দুঃখ কষ্ট ছাত্রদের পাশে দাঁড়ান, ইতিহাসের মহানায়ক হিসেবে আপনি থাকবেন। আপনি শুধু বাংলাদেশের না, বিশ্বের একজন গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। আপনি নোবেল লরিয়েট এবং আপনি সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তো আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের চোখের ভাষা বুঝেন। সর্বশেষ আমরা বলতে চাই যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, আমাদের পাবলিক ইউনিভার্সিটির 54টা পাবলিক ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকদের বেতন বাড়াবেন বলে আমরা আশা রাখি। আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে পরিমাণ বেতন, এতে একটা উন্নত রাষ্ট্র গঠন করা আমাদের কখনোই সম্ভব না। আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের এই হটস্পট থেকে আমরা আপনাদের প্রতি আবেদন করি, 54টা পাবলিক ইউনিভার্সিটির আপনি শিক্ষকদের বেতন কমাস কম স্টার্ট আপ 1 লক্ষ স্যালারি করবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম।